নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেই কথা মাথায় রেখে আমরা ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা সহ তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা আপকামিং পরীক্ষা এখান থেকে প্রশ্ন কমন পাও। শুধু প্রশ্নগুলো আলোচনা করবো না, উত্তরগুলো আলোচনা করবো না, তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশনও দেবো যেগুলো এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা এই যে প্রশ্নপত্রটা, এটা ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবলের প্রিলি পরীক্ষা 2018 এবং 19 সালের প্রশ্নগুলো তুলে ধরছি। আমরা এরকম করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, কলকাতা পুলিশ প্রত্যেক কটা ইয়ারের প্রশ্ন উত্তর এরকমভাবে কিন্তু আলোচনা করে যাব। ঠিক আছে, তো তোমরা খালি ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা এগিয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা এসেছিল, নাবার্ড হলো একটি ব্যাংক, বোর্ড, পাখি না ব্যুরো? উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ, ব্যাংক। নাবার্ড কিন্তু একটা ব্যাংক, এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো একটু জেনে রাখো। কী কী আসে দেখো, প্রথম যেটা জানতে চাওয়া হয় যে নাবার্ডের ফুল ফর্ম কী। তো নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট। তো এই যে নাবার্ড কী করে থাকে? নাবার্ড হচ্ছে এগ্রিকালচারের লোন দিয়ে থাকে এবং রুরাল ডেভেলপমেন্ট করে থাকে। এবং এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1982 সালে 12 জুলাই। তারিখটা মাথা রাখবে, একবার পরীক্ষা কিন্তু এসেছিল। নেক্সট, যে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল? কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, সদস্যদের মধ্যে মতান্তর ছিল, কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য, না এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। দেখো, সাইমন যে কমিশন, এটা গঠন করা হয়েছিল 1927 সালে, এবং এর হেড ছিল স্যার জন সাইমন। এবং এটা গঠন করা হয়েছিল কিসের জন্য? এটা গঠন করা হয়েছিল ভারতের যে সংবিধান সংস্কারের জন্য। এবং এর মেন যে ছিল স্যার জন সাইমন, এবং এই কমিশনের টোটাল 7 জন ছিল, এবং এই 7 জনই ছিল ব্রিটিশ। তার জন্য এটাকে কিন্তু হোয়াইট কমিশনও বলা হয়ে থাকে। এবং এই কমিশন ভারতীয়রা বয়কট করেছিল, কারণ সেখানে কোনো ভারতীয় মেম্বার ছিল না। অনেক সময় কিন্তু ভারতীয়র জায়গায় কংগ্রেস দেওয়া থাকবে, তো তখন যেহেতু কংগ্রেস মেন দল ছিল, অনেক সময় ভারতের জায়গায় কংগ্রেস, যে কোনো কমিশনে কোনো কংগ্রেস সদস্য ছিল না, সেটাও কিন্তু অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসছে। নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে এইচআইভি ছড়ায় কিসের মাধ্যমে? করমর্দন দ্বারা, ইঞ্জেকশনের একই সূচ ব্যবহার করলে, একই বিছানা ব্যবহার করলে, খাবার ভাগের মাধ্যমে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ইঞ্জেকশনের একই সূচ ব্যবহার করলে কিন্তু এই এইচআইভি রোগ ছড়ায়। ঠিক আছে, তো এইচআইভি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, প্রথম যেটা, এইচআইভির মাধ্যমে কী রোগ হয়? সেটা হচ্ছে এইডস রোগ হয়। এবং এইডস রোগ হলে কোন টেস্ট করা হয়? সেটা হচ্ছে এলিসা টেস্ট করা হয়। এবং এইচআইভি পুরো কথা কিন্তু জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট আমরা দেখব যে ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গমস্থল কী নামে পরিচিত? হরিদ্বার, ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ না দেবপ্রয়াগ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, দেবপ্রয়াগ। ভাগীরথী এবং অলকানন্দার যে নদীর সঙ্গমস্থল, সেটা দেবপ্রয়াগ নামে পরিচিত। এই প্রয়াগ থেকে কিন্তু বিভিন্নবার বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো এই চারটা তোমরা দেখো, তাহলে কিন্তু বিভিন্ন প্রয়াগ থেকে প্রশ্ন আসলে তোমরা কিন্তু পারবে করতে। দেখো, প্রথম যেটা দেখে নাও যে বদ্রীনাথ থেকে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী। দেখো, যমুনেত্রী থেকে যমুনা নদী এসছে, গঙ্গোত্রী থেকে আমরা জানি কি ভাগীরথী বা যে গঙ্গা নদীটা এসছে, কেদারনাথ থেকে মন্দাকিনী এসছে। ঠিক আছে, তো আর এই বদ্রীনাথ থেকে এসছে কি? অলকানন্দা। এই অলকানন্দা নদীটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, এইটা কিন্তু কমন, এটা কিন্তু কমন নদী। ঠিক আছে, তো অলকানন্দা হচ্ছে কমন। তো যে বিভিন্ন প্রয়াগগুলো হয়, সেটা অলকানন্দার সঙ্গে কোন নদী বা কোন প্রয়াগ, সেটা কিন্তু জানতে চাওয়া হয়। ঠিক আছে, তো দেখো, এই যে দেখতে পাচ্ছ ধৌলিগঙ্গা যখন এই ব্লু নদী, ব্লুটা হচ্ছে অলকানন্দা, তো অলকানন্দার সঙ্গে মিলিত হচ্ছে, তখন তার নাম হয়ে যাচ্ছে বিষ্ণু প্রয়াগ। ঠিক আছে, তো আবার এই যে নন্দাকিনী যে নদীটা, এটা যখন অলকানন্দার সঙ্গে মিলিত হচ্ছে, সেটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। খুব নামের সঙ্গে মিল আছে, যে নন্দপ্রয়াগ হলে অলকানন্দা এবং নন্দাকিনী হবে, আর বিষ্ণুপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা। অলকানন্দাটা কমন, মাথায় রাখবে। ঠিক আছে, তো আর এখানে দেখতে পাচ্ছ পিন্ডার গঙ্গা যে নদীটা অলকানন্দা এসে মিলছে, সেটার নাম কি? কর্ণপ্রয়াগ। আর এদিক থেকে দেখছো মন্দাকিনী যে অলকানন্দার সঙ্গে মিলছে, তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগটাই বেশিরভাগ পরীক্ষা আসে, যে মন্দাকিনীর সঙ্গে অলকানন্দার মিলিত হচ্ছে রুদ্রপ্রয়াগ, আর এই ভাগীরথীর সঙ্গে যে অলকানন্দার মিলিত হচ্ছে কোথায়? দেবপ্রয়াগ। ঠিক আছে, তো এই দুটো বেশি করে মাথায় রাখবে। তাহলে চলো নেক্সট যে প্রশ্নটা এসছে আমরা দেখে নেবো। কি বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলি রিটস জারি করতে পারে? তোমরা জানো টোটাল যে 5টা রিটস রয়েছে, এই রিটস জারি করার ক্ষমতা হাইকোর্টের কত নম্বর আর্টিকেলে? 370, 226, 482 না 15? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 226 নম্বর ধারায় হাইকোর্ট কিন্তু রিটস জারি করতে পারে। এই রিটস জারি করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টেরও থাকে। সেটা কত নম্বর ধারা? সেটা হচ্ছে 32 নম্বর ধারায়, মাথায় রাখবে। পরবর্তী আমরা দেখে নেব নিম্নের কোনটি
এটা কোটি না, কোনটি হবে? কোনটি জীবাণু বিয়োজ্য বজ্র নয়? প্রাণী বজ্র, কাঠ, থার্মোকল না পচা শাকসবজি? উত্তর হবে অপশন সি থার্মোকল। থার্মোকল বা যে সোলার যে জিনিসটা সেটা কিন্তু জীবাণু বিয়োজ্য বজ্র নয়। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেব যে WWF, ঠিক আছে, তো অর্থাৎ যে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এটার কোন জন্তুর ব্যবহার করা হয়ে থাকে? হরিণ, সিংহ, পান্ডা না জিরাফ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি পান্ডা। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কবে WWF এটা প্রতিষ্ঠা হয়েছিল? 1961 সালে। এবং এর হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে গ্ল্যান্ড, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। পরবর্তী আমরা দেখে নেব যে মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেছিল? পালি, সংস্কৃত, নেপালি না প্রাকৃত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি প্রাকৃত। মহাবীর কিন্তু প্রাকৃত ভাষায় তার প্রথম বাণী প্রদান করেছিল। আর ঠিক যদি হতো যে গৌতম বুদ্ধ কোন ভাষায় করেছিল, সেটা হচ্ছে পালি ভাষা, মাথায় রাখবে। নেক্সট, কোনটি উত্তরবঙ্গের নদী নয়? চারটে অপশন রয়েছে, রায়ঢাক, হলদি, জলঢাকা না কালজানি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি হলদি। হলদিটা কিন্তু উত্তরবঙ্গের নদী না, বাদবাকি রায়ঢাক, জলঢাকা এবং কালজানি এই তিনটে উত্তরবঙ্গের নদী। ঠিক আছে, তো এখান থেকে আমরা জেনে নেবো যে হলদি নদীটা তাহলে কী। দেখো, পশ্চিম মেদিনীপুরের কসাই বা কংসাবতী এবং কেলেঘাই এই দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে যে কোন দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী? সেটা হচ্ছে কসাই বা কংসাবতী এবং কেলেঘাইয়ের মিলিত যে নদী হচ্ছে হলদি নদী। আর এই তিনটে হচ্ছে উত্তরবঙ্গের নদী। পরবর্তী যে প্রশ্নটা ছিল যে ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত তা হলো বিচারবর্গকে কার্যনির্বাহীগণের থেকে আলাদা করা, নাগরিকগণের জন্য সমনিয়মাবলী, অপশন সি হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়ন, অপশন ডি সমবিচার ও বিনামূল্যে আইনি সহায়তা। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ বিচারবর্গকে কার্যনির্বাহীগণের থেকে আলাদা করার মাধ্যমেই কিন্তু এটা 50 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে। নেক্সট আমরা দেখে নেব একসময় বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? হুগলি, বর্ধমান, জলপাইগুড়ি না মালদা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি মালদা। মালদাতে কিন্তু এই যে বাংলায় কিন্তু অনেক রাজাই কিন্তু শাসন করে গেছে এবং তাদের রাজধানী কিন্তু গৌড় ছিল। তো গৌড়ের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে। নেক্সট জানতে চাওয়া হয়েছিল যে 2019 সালে যে প্রথমবার ডুরান্ড কাপ দিল্লির বাইরে অনুষ্ঠিত হলো এবছর, তো এ বছর ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হলো? তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল, আমরা জেনে নেবো যে এই বছর অর্থাৎ রিসেন্ট যে ডুরান্ড কাপ কোথায় হলো সেটা কিন্তু কলকাতাতেই হলো। এবং কে কোন টিম উইনার্স হয়েছে ডুরান্ড কাপ রিসেন্ট? সেটা হচ্ছে মোহনবাগান। ঠিক আছে, তো তোমরা আজকের ডেট অনুযায়ী আমরা মোহনবাগান বললাম, পরবর্তী তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই জেনে যাবে যে ডুরান্ড কাপ সেই সময় হয়ে গেছে কিনা এবং সেই সময় কেউ জিতে আছে কিনা। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে এপিক এর অর্থ কী? চারটে অপশন দেখতে পাচ্ছ, তোমরা একটু ভিডিও পজ করে পড়ে নাও, আমরা উত্তরটা বলে দেবো। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, বা অনেক সময় ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ডও কিন্তু অপশানে থাকবে, হতে পারে। ঠিক আছে, তো ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড হচ্ছে এপিক এর কথার অর্থ। এখানে তোমরা দেখে নাও ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড। ঠিক আছে, তো নেক্সট দেখতে পাচ্ছ যে লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কি বলা হয়? হ্যালোফাইটস, থ্যালোফাইটস, মেসোফাইটস না হাইড্রোফাইটস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ হ্যালোফাইটস। তো লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কী বলে? হ্যালোফাইটস। দেখো কী বলছে এখানে, লবণাক্ত জলে উৎপন্ন গাছকে কী বলে? হ্যালোফাইটস। আর যে সমস্ত গাছের স্বাভাবিক বৃদ্ধিতে যে মধ্যম পরিমাণ জল লাগে অর্থাৎ অল্প পরিমাণ জল লাগে তাদের কি বলে? তাদের হচ্ছে মেসোফাইটস, অর্থাৎ অপশন সিটা বলছে। এবং যে সমস্ত উদ্ভিদ জলেই বৃদ্ধি পায়, জলের মধ্যেই বৃদ্ধি পায়, তাদের বলছে হাইড্রোফাইট। ঠিক আছে, তো আর থ্যালোফাইটসটা কি? এই থ্যালোফাইটসের কিছু উদাহরণ দেওয়া হয়েছে, ছত্রাক, লাইকেন, শৈবাল ইত্যাদি। এদের দেহ, মূল এবং কাণ্ড পাতায় বিভক্ত নয়। ঠিক আছে, তো প্রত্যেকটা অপশানই কিন্তু আমরা জেনে নিলাম। নেক্সট দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হচ্ছে যে মনিকা বাত্রা ইনি একজন খেলোয়াড়, ইনি কোন টিম যে খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা না টেবিল টেনিস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি টেবিল টেনিস। 2018-তে যে কমনওয়েলথ গেমস হয়েছে প্রথম মহিলা যে টেবিল টেনিস প্লেয়ার হিসেবে তিনি কিন্তু যে পদক জিতেছিলেন। ঠিক আছে, নেক্সট এবছর কততম কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে? এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আমরা জেনে নেবো যে রিসেন্ট যে 2024 সালে যে কলকাতা বইমেলা হলো সেটা কততম? সেটা কিন্তু 47তম। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু উদ্বোধন করলেন। এবং এখান থেকে আরও একটা যে প্রশ্ন দেয় যে কলকাতা বইমেলার থিম কান্ট্রি কিন্তু জানতে চাওয়া হয়। তো এবছর 47তম যে বইমেলা হলো তার থিম কান্ট্রি হচ্ছে ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম।
নেক্সট যেটা জানতে চাওয়া হয়েছে যে আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত কোথায়, কানাডা, নেদারল্যান্ডস, ফ্রান্স না ইউএস? উত্তর হবে অপশন বি, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায়ালয় কিন্তু অবস্থিত। পরবর্তী, নিম্নলিখিত কোন খেলাটির সাথে টি টি যে কথাটি যুক্ত, পোলো, টেনিস, বিলিয়ার্ডস না গলফ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, গলফ। দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা একটু জেনে নেব যে এই যে গলফ, গলফ কিন্তু স্কটল্যান্ডের জাতীয় খেলা এবং গলফ খেলার সঙ্গে যে সমস্ত ট্রফি এরকমভাবে দিয়ে দেবে যে রাইডার কাপ বা ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে গলফ খেলার সঙ্গে কিন্তু যুক্ত, ঠিক আছে। এবং এই গলফ খেলার কিছু গুরুত্বপূর্ণ যে খেলোয়াড়দের নাম তোমরা জেনে রাখো, যেগুলো পরীক্ষা আসে, যে জিভ মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে গলফ। অনির্বাণ লাহিড়ী তিনিও গলফ খেলার সঙ্গে যুক্ত। অরুণ আতোয়াল তিনিও গলফ খেলার সঙ্গে যুক্ত। এবং খুবই গুরুত্বপূর্ণ অদিতি অশোক, রিসেন্টলি এসএসসির পরীক্ষাও এসেছিল যে অদিতি অশোক কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে গলফ খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। নেক্সট থার্ড পার্ট আমরা আবার কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই একটা লাইক দাও এবং শেয়ার করে দাও ভিডিওটা তোমাদের চেনা পরিচিত দাদা ভাই বোন যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে পরীক্ষাগুলো আসছে সেগুলো যারা প্রিপারেশন নিচ্ছে তাদের অবশ্যই শেয়ার করে দাও, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন না পড়লে কিন্তু কোশ্চেনের আইডিয়া পাওয়া যাবে না এবং এই প্রশ্ন কিন্তু রিপিট হয় এবং আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আপকামিং পরীক্ষায় হুবহু কিন্তু কমন তোমরা পাবে। ধন্যবাদ।